ওয়াই এত বাইরের ক্রিমিনাল আসছে কি করে? ওয়্যার ইজ দ্য নেটওয়ার্ক? ওনার একটু লোড কমার দরকার। উনি তিনবারের মুখ্যমন্ত্রী। যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে সমালোচনা করে, এতটুকু কথা বলে, তারা তৃণমূলের জার্সিটা ছেড়ে সমালোচনা করুক। তৃণমূলের জামাটা ছেড়ে দিলে গল্প শেষ হয়ে যাবে। রীতিমতো ধুতি ধরে টানাটানি শুরু হয়ে গেছে তৃণমূল নেতাদের। খিস্তি খেউর তো কান গরম হয়ে যাবে আপনারা শুনলেন। না, কোন বিরোধী দলের নেতারা তৃণমূল নেতাদের খিস্তি খেউর করছে না বা ধুতি ধরে টানাটানি করছে না। তৃণমূলের নেতারা নিজেদেরই নেতাদের ধুতি ধরে টানাটানি শুরু করে দিয়েছে। ওই যে বলে না, প্যান্টালুন খুলে যাবে প্রায়। কমেডি সার্কাস। আমি আপনাদের কথা দিয়েছিলাম যে আপনাদের এই দৈনন্দিন জীবনযাত্রা, জীবন যুদ্ধ, জীবনের জন্য যে লড়াই, তার মাঝে অন্তত খবরের মধ্য দিয়ে এমন কিছু প্রতিবেদন নিয়ে আসার চেষ্টা করব যাতে অন্তত কিছুটা হলেও আপনাদের মুখে একটু হাসি ফোটে। আপনাদের মুখে যদি একটু হাসি ফোটাতে পারি তাহলে জানবো সাংবাদিক হিসাবে অন্তত কিছু করতে পেরেছি। এই প্রতিবেদনে শুধু আমি আপনাদের হাসানোর চেষ্টা করব। শেষ অবধি দেখুন। আমি মানব, দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। মদন মিত্র কি বললেন? কে কল্যাণ খায় না মাথায় দেয়, ভাট বকে একটাও কেস জিততে পারে না। মদন মিত্র বলছেন তার দলের সিনিয়র নেতা, আইনজীবী, সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে নিয়ে। কল্যাণ বন্দ্যোপাধ্যায় পুরো খেপে গেছেন, কারণ রাজ্যের পুলিশ মন্ত্রী হিসাবে যে মমতা বন্দ্যোপাধ্যায় ব্যর্থ, সেটা প্রায় প্রকারান্তরে বাংলার মানুষকে জানিয়ে দিয়েছেন রাজ্যেরই মন্ত্রী, পুরমন্ত্রী এবং কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। শুধু তিনিই নয়, আরো আছে সৌগত রায়, হুমায়ুন কবির, ভরতপুরের বিধায়ক। প্রত্যেকেই বলতে চাইছেন পুলিশ কিছু করতে পারছে না। মানে পুলিশ যে অপদার্থ সেটা বারবার এই ফিরহাদ হাকিম, হুমায়ুন কবির, সৌগত রায় এরা প্রত্যেকে বলে আসছেন। কিন্তু এর জন্যই খেপে গেলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। স্বাভাবিক ব্যাপার, রাজ্যের পুলিশ মন্ত্রী যে মমতা বন্দ্যোপাধ্যায়, এই নেতারা বুঝতে পারছেন যে বাংলার মানুষ বুঝে গেছে পুলিশ অপদার্থ। পুলিশের কাজ যে শুধু দলদাসগিরি করা আর চটি চাটা, এটা বাংলার প্রতিটি মানুষ বুঝে গেছে। আজকে তো আবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বলেছেন তার প্রশাসনের নিচু তলার কর্মীরা, অফিসাররা পুলিশের এবং প্রশাসনের তারা চোর, দুর্নীতি করে। পুলিশের নিচু তলার কর্মীরা, অফিসাররা কয়লা চুরি করে, বালি চুরি করে, সিমেন্ট চুরি করে। কে বলছেন? রাজ্যের মুখ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রী। আর এর জন্য ববি হাকিম বললেন পুলিশকে অ্যাক্ট করতে হবে, অ্যাক্ট নাও। হুমায়ুন কবির বলছেন ওনার এবার অনেকটা বোঝা কমাতে হবে, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পুলিশ মন্ত্রী করতে হবে, উপমুখ্যমন্ত্রী করতে হবে। সৌগত রায় বলছেন। এটা শুনে খেপে গেলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি কি বললেন এই সমস্ত নেতাদের একসঙ্গে দেখুন আপনারা। এদিকে এসে বলবে দিদি তুমি ছাড়া কিছু হবে না, তুমি ছাড়া তৃণমূল থাকবে না। আর উল্টো পরে যে দিদির বাইরে যে দিদির নামে ইনডিরেক্টলি সমালোচনা করবে, সেটাও হয় না। যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে সমালোচনা করে, এতটুকু কথা বলে, তারা তৃণমূলের জার্সিটা ছেড়ে সমালোচনা করুক। আমার বক্তব্য হচ্ছে, যদি কেউ মনে করে যে মমতা বন্দ্যোপাধ্যায় কোনো জায়গায় কোনো অযোগ্যতা আছে, অপদার্থতা আছে, আর মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্যই যখন তৃণমূল কংগ্রেস, তাহলে তার বাইরে বেরিয়ে গিয়ে তুমি মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে দিয়ে প্রমাণ করে দাও। পুলিশকে সমালোচনা করতে গিয়ে যারা মমতা দিকে ছোট করবার চেষ্টা করছে, তারা অন্যায় করছে। ইনডিরেক্টলি মমতাদির সমালোচনা করাটা ঠিক হচ্ছে না। তাদের ইনডিরেক্টলি সমালোচনা না করে তারা দলের বাইরে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়াই করে দেখিয়ে দিই। হুমায়ুন কবিরকে মমতা বন্দ্যোপাধ্যায়ের যোগ্যতা নিয়ে প্রশ্ন করার, হু ইজ হি? হুমায়ুন কবির is not a factor at all. ও কবে কোন কার সঙ্গে আছে, কার ফেভারে বলে, কবে কোন থেকে উল্টে দিকে অন্য কথা বলে, কেউ বোঝে নাকি? কল্যাণ বন্দ্যোপাধ্যায় খেপে গেলেন আরো একজনের উপর। তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্যের যোগ্যতা নিয়ে তিনি প্রশ্ন তুলে দিলেন যে কি করছে তৃণাঙ্কুর ভট্টাচার্য, এত কিছু হয়ে যাচ্ছে, কিছুই করতে পারছে না, কোনো অ্যাক্টিভিটি নেই। অর্থাৎ তারই দলের ছাত্র পরিষদের রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্যকে, তাকে অপদার্থ, অযোগ্য বলে দিল দলের সিনিয়র নেতা কল্যাণ বন্দ্যোপাধ্যায়। ব্যাস, খেপে গেলেন মদন মিত্র। তিনি বললেন তৃণাঙ্কুর তার যোগ্যতা কি সেটা প্রশ্ন করার কল্যাণকে। তারপরেই কল্যাণ বনাম মদন লেগে গেল, একেবারে ধুতি ধরে টানাটানি। আমি তো আপনাদের ওই খিস্তি খেউর গুলো দেখাতে পারবো না, তাহলে সোশ্যাল মিডিয়ায় এই প্রতিবেদনটাই আটকে যাবে। আমি আপনাদের দেখাচ্ছি কল্যাণ এবং মদন দুজনা পারস্পরিক কিভাবে নিজেদের ধুতি ধরে টানাটানি শুরু করলেন, দেখুন একবার। তৃণমূলের জামাটা ছেড়ে দিলে
গল্প শেষ হয়ে যাবে। দুঃখের ব্যাপার হচ্ছে তৃণমূলের জামা পরে ওকে জেলে ঢুকতে হয়েছিল। এটাই হচ্ছে তৃণমূলের পক্ষে দুর্ভাগ্য। 2 বছর না 2.5 বছর জেলে ছিল, তারপর এখন বেলে আছে। 31,000 ভোটে বাই ইলেকশন জিতেছিলাম সিপিএম এর আমলে। সেখানে কল্যাণবাবু গোহারা হেরে পার্টিকে ডুবিয়ে আসানসোলে পগাপ্পা করে পালিয়ে এসেছিলেন এবং মমতা ব্যানার্জির হাতে পায়ে ধরে শ্রীরামপুরের মতো একটা লোভনীয় সিট। আমি যখন দলে ছিলাম না তখন উনি মালে ছিলেন। কল্যাণবাবুকে বলি যে হিম্মত থাকে একবার আসুন না, একটু মমতা ব্যানার্জিকে রিকোয়েস্ট করে দুজনই পদত্যাগ করি, আপনার সিটে আমি দাঁড়াবো, মায়ের লাল হলে অ্যাকসেপ্ট করবেন, ভেঙে তছনছ করে। কল্যাণ আবার বলছেন সারদা নারদা কাণ্ডে অভিযুক্ত জেল কাটা ভোটে গোয়ারা হারা নেতাদের সঙ্গে আমি মুখ লাগাতে চাই না। তারই জবাবে আবার মদন মিত্র তো কল্যাণকে পুরো ছোট লোক বলে দিলেন। কি ভয়ঙ্কর গল্প, একবার ভাবুন। একবার কল্যাণ বন্দ্যোপাধ্যায় আবার তারই দলের নেতারা কারা কারা চুরি দুর্নীতিতে যুক্ত আছে তার একটা লিস্টও বলে দিলেন এই বাংলার মানুষকে। শুনুন আপনারা। তৃণমূলের তো কংগ্রেসের তো অনেকের বিরুদ্ধে করাপশনের চার্জ রয়েছে, তা তাদেরই তো এখন বেরিয়ে চলে যাওয়া উচিত। নারদার কেসে তো সৌগত রায়, ববি হাকিম দুজনেই ইনভলভ রয়েছে। কেন রয়েছে? মমতাজির দোষ নাকি এটা? ফিরহাদ হাকিম পুলিশের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছেন। হুমায়ুন কবির বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘাট থেকে দায়িত্ব কমাতে হবে, পুলিশ মন্ত্রী এবং উপমুখ্যমন্ত্রী করতে হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। মমতা বন্দ্যোপাধ্যায় আবার পুলিশ মন্ত্রী হয়ে তারই পুলিশকে একেবারে চোর বলে দিলেন বাংলার মানুষের সামনে। দেখুন আপনারা। পলিটিক্যাল নেতাদের নামে সবাই বদনাম করে বেশি। 5 টাকা খেলে 500 টাকা বলে দেয় চোর, কিন্তু পলিটিক্যাল নেতারা টাকা খাওয়ার আগে 10 বার ভাবে জনগণের টাকা খাওয়া কি উচিত। তাদের নিজস্ব একটা দায়বদ্ধতাও থাকে। কিন্তু লোয়ার লেভেলে কিছু অফিসার্স, কিছু কর্মী যারা এই গভর্নমেন্টকে ভালোবাসে না, এবং তোমার পুলিশেরও কিছু লোক, তারা টাকা খেয়ে আজকে বালি চুরি বলো, কয়লা চুরি বলো, সিমেন্ট চুরি বলো। জয়গাঁওতে এত পাথর পড়ে আছে, ভেঙে কেন তোমরা টেন্ডার করছো না? এটা তো এগ্রিকালচার, এটা তো ল্যান্ড ডিপার্টমেন্ট করবে। ল্যান্ড ডিপার্টমেন্ট কি করছে? কেন বসে আছো? ওয়াই দে আর সিটিং আইডলি, দে আর সিটিং কোয়াইটলি। আমি তো পরিষ্কার বলেছিলাম যে যত বালির জায়গা আছে টেন্ডার করে দাও। এখন কে অপদার্থ, কে কাজ করতে পারছে না, কে চোর, এবার বাংলার মানুষকে ঠিক করতে হবে। তৃণমূল নেতারা একে অপরকে চোর দুর্নীতিবাজ বলছেন, তৃণমূলের নেতারা মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ কিচ্ছু কাজ করতে পারছেন না বলছেন, কিন্তু বাংলার মানুষকে এখন বিশ্বাস করতে পারলে হয়? বাংলার মানুষের চোখে এখন ওই যে 1200-1500 টাকার লক্ষ্মীর ভান্ডারের ঠুলি পড়ে আছে, তারা কিছুতেই বিশ্বাস করবে না। সিনিয়র নেতৃত্ব তারা কি বলছেন সেটা সম্পূর্ণ তাদের ব্যাপার, এই নিয়ে কোনো মন্তব্য করব না। কিন্তু ভালো করে ভেবে দেখবেন, এটা আবার তৃণমূলের স্ট্র্যাটেজি নয় তো। আপনারা সারাদিন অন্য লোককে দিয়ে বিকৃত তথ্য, বিকৃত কুৎসা করিয়ে আপনারা তৃণমূলের বিরুদ্ধে সারাদিন খবর দেখাবেন, মিথ্যা বিকৃত সব ইস্যু তৈরি করতে যাবেন। আমরাও বলে দিয়েছি এ একটু ওর বিরুদ্ধে, ও একটু ওর বিরুদ্ধে, আপনারা ওই নিয়ে ব্যস্ত। ভোটের সময় দেখবেন সবাই হাতে হাত মিলিয়ে তৃণমূলের প্রার্থীকে জিতিয়ে আনছে। গোটা ভারতবর্ষের মানুষ জেনে গেছে কিভাবে এই রাজ্য থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতা মন্ত্রীরা বাংলাদেশি অনুপ্রবেশকারী রোহিঙ্গা জঙ্গিদের ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, ব্যাংকের বই, এমনকি পাসপোর্ট অব্দি তৈরি করতে সাহায্য করেছে মাত্র 20,000 টাকায় আর নিজেদের গদি রাখার লোভে। গোটা ভারতবর্ষের পুলিশ প্রশাসন জেনে গেছে, তৃণমূলের নেতারাও জেনে গেছে। তারাও প্রকাশ্যে বলছে যে বাংলাদেশ থেকে যারা এসছেন তাদের আধার কার্ড, ভোটার কার্ডের ব্যবস্থা করে দিতে হবে, একটাও ভোট যাতে বাইরে না যায়। শুধু দুঃখের বিষয় এটাই, এত কিছু ঘটানোর পর, এত কিছু দেখানোর পর বাংলার সাধারণ মানুষ, গ্রামগঞ্জের মহিলাদের কোনো রকম চৈতন্য হচ্ছে না। কবে তাদের চৈতন্য হবে? তাদের বাড়িতে একটা আরজিকর ঘটলে, তাদের বাড়িতে একটা কামদুনি ঘটলে, তাদের বাড়িতে একটা হাঁসখালি ঘটলে, তাদের বাড়িতে একটা উত্তরবঙ্গের মতন পরপর ঘটনা ঘটলে তবে তাদের চৈতন্য হবে। আমরা বাংলার কি নিজেদের পেছনে আগুন লাগা অব্দি অপেক্ষা করব? ততদিন এই তোলামূল সরকারটাকে সহ্য করব?
আমি ওই যে বলি না, যে সরকারটার একটা পাড়ার ক্লাব চালানোর যোগ্যতা নেই, আমরা তাদেরকে এই মূর্খের মতন ভোট দিয়ে 13 বছর এই রাজ্যের রাজত্বে বসিয়ে রেখেছি। নবান্নের 14 তলা থেকে এদিকে ফুটপাতে ধুলোতে বসাতে না পারলে আপনাদের বিপদ, রাজ্যের বিপদ, এই দেশের বিপদ। অনুপ্রবেশকারীরা, জঙ্গিরা এই রাজ্য থেকে ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, পাসপোর্ট তৈরি করে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় ছড়িয়ে যাচ্ছে। ট্রানজিট পয়েন্ট হয়ে দাঁড়িয়েছে পশ্চিমবঙ্গ, বলছে গোটা দেশের বিভিন্ন রাজ্যের পুলিশ এবং প্রশাসন। কি বলবেন আপনারা? এই যে মজা আপনাদের দেখালাম, হাসালাম, এটা নিয়ে সুখে থাকবেন নাকি ভাবনা চিন্তা কিছু করবেন যে কাদের ভোট দিয়েছি? কতটা অপদার্থ অযোগ্য হলে নিজের দলের নেতাদের ধুতি ধরে টানাটানি শুরু করা যায়? ওই যে বললাম না, পাড়ার ক্লাব চালানোর যোগ্যতা নেই। আপনারা কি বলেন? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। আর দেখতে থাকুন দা নিউজ বাংলা। মেইনস্ট্রিম মিডিয়া এইসব ছোটখাটো ঘটনা আপনাদের না দেখালেও আমরা দা নিউজ বাংলার পর্দায় এই ধরনের হাসির খবর চেপে রাখতে দেব না।